আমি ৩১ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত এবং প্রবাসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক কাজ করেছি। প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে আমার প্রবাসীদের যা সমস্যা আছে সেগুলো যেন সমাধান করতে পারি। শ্রমিকরা যাক, যে প্রবাসে কাজ করুক এবং তারা এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে প্রবাসে যাক এবং তাদের পরিবার সচ্ছল হোক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফেস দ্য পিপল স্পেশাল পর্বে। আপনাদের সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল এবং ইতিমধ্যে আপনারা জানেন সংরক্ষিত নারী আসনে কিন্তু ফর্ম বিতরণ শেষ। 1000-এরও বেশি প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই সংসদের 50টি আসনের জন্য এবং নারীরা সমান তালে এগিয়ে চলছেন। ঠিক তেমনি আরেকজন মনোনীত প্রার্থী আজ আমাদের স্টুডিওতে আছেন। এই মুহূর্তে আমার সাথে আছেন ইতালি প্রবাসী নারী উদ্যোক্তা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী ও ক্রীড়া অনুরাগী এবং তিনি একজন মনোনয়ন প্রার্থী লাইলা শাহ। কেমন আছেন এবং আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই যে নারী সংরক্ষিত আসনে আপনি যেহেতু একজন মনোনয়ন প্রার্থী, আপনার নিশ্চয়ই পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলোকে নিয়ে আপনি সামনের দিকে কাজ করে যেতে চান। সেই পরিকল্পনাগুলো একটু আমরা জানতে চাই আপনার কাছ থেকে। আমি ৩১ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত এবং প্রবাসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক কাজ করেছি। তো আমি প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে আমি বাংলাদেশ সংসদে যে শূন্যতাটা রয়েছে সেই প্রবাসীদের সেই শূন্যতা 1.5 কোটি প্রবাসী বসবাস করে, সেই প্রবাসী শূন্যতাটাকে আমি পূরণ করার জন্য কিছু প্ল্যাটফর্মের দরকার আছে। তো সেই জন্য আমি চাচ্ছি যে সংসদে বলার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা প্রবাসীদের জন্য নির্ধারণ করা হোক এবং আমি সেখানে প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে আমার প্রবাসীদের যা সমস্যা আছে সেগুলো যেন সমাধান করতে পারি। সামনের দিকে যদি আপনাকে নারী আসনে মনোনীত করা হয়, সেই কাজগুলো আসলে কিভাবে আপনি করতে চান এবং কিভাবে কাজগুলোর মধ্য দিয়ে আপনি নারী ক্ষমতায়নকে আসলে অগ্রাধিকার দিতে চান? আসলে আমরা প্রবাসীরা আসলে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আমরা বাংলাদেশে যে আইন আছে এ থেকে আমরা কোনো সুযোগ সুবিধাটা আমাদের প্রবাসীদের খুব একটা বেশি নেই। তো প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে কিছু বলার মতো কোনো প্ল্যাটফর্ম আমাদের নেই। সুতরাং আমরা যদি সংসদে একটা আসন আমাদের থাকে প্রবাসীদের জন্য, তাহলে আমরা হয়তো এই আসনে আমাদের যে পরিকল্পনাগুলো এগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। আপনাকে যদি বেছে নেওয়া হয় কিংবা আপনাকে বেছে নেওয়া নাও হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আপনি কিভাবে পরিকল্পনা মোতাবেক এগিয়ে যেতে চান? আসলে আমাদের প্রবাসে কর্মী শূন্যতা রয়েছে। তো আমরা যদি চাই যে এই কর্মী শূন্যতাটা বাংলাদেশের শ্রমিকরা যাক, যে প্রবাসে কাজ করুক এবং তারা এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে প্রবাসে যাক এবং তাদের পরিবার সচ্ছল হোক। কিছুদিন আগে আমরা দেখেছি যে তো এখানে আমি চিন্তা করেছি যে কিছু নার্স যদি বাংলাদেশ থেকে ওখানে যাওয়া হয় তো অনেকগুলা নারী ওখানে কর্মসংস্থার ব্যবস্থা করতে পারবে এবং আরো বিভিন্ন খাদা আছে যেখানে একজন আমাদের বাংলাদেশিরা প্রবাসে যে ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে থাকতে পারবে আর কি। এই জন্য ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য।